আসসালামু আলাইকুম। আজকে আসলে কথা বলতে চাচ্ছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে অনেকেই নতুন ফার্মেসি দিতে চান, কিন্তু আসলে ফার্মেসি সম্বন্ধে কোনো ধারণা আপনাদের কিছুই নাই। ইভেন আপনি নিজেও কিছু জানেন না, আর কোনো ধরনের অভিজ্ঞতা নেই। তা এই ধরনের ভিডিও দেখলাম আসলে ইউটিউবে কোথাও কোথাও পরিপূর্ণভাবে কোনো ভিডিও এ টু জেড কোনো ভিডিও নাই। তো ভাবলাম যে অনেকে আসলে জানতে চায় আমার কাছে, তো একটা যদি ভিডিও করি তাহলে ভিডিওটা পাঠাই দিলে তো সে সব কিছু জেনে গেল। বিষয়টা এরকম। এই জন্য আজকে আসলে অনেকেই আমার কাছে আসে এই ব্যবসা নিয়ে জানতে। তো সেই জন্য আসলে আজকে ভিডিওটা করা। প্রফেশনালি ভিডিও আসলে ভালো আমি করতে পারি না। এখন আমার কাছে হাতে যে ফোনটা আছে এটা দিয়ে একটা ভিডিও করলাম। যদি আপনাদের উপকারে আসে তো এটাই অনেক সার্থকতা। তো আমি শুরু করি যে আসলে এটা ব্যবসা করার জন্য যে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস লাগে। আপনি যে নতুন, মানে আজকের ভিডিওটা হচ্ছে একদম যারা আনকরা, মানে ওষুধের ব্যবসা করার খুব ইচ্ছা বাট আপনি কিছু জানেন না, শুধু তাদের জন্য। তো ওষুধের ব্যবসা করার জন্য কয়েকটা জিনিস লাগবে। আপনি একদম যদি আমার কথাটা পরিপূর্ণভাবে শুনেন মন দিয়ে, তাহলে আপনি একটা ওষুধের ব্যবসা দিতে পারবেন। এটা আমি হলফ করে বলতে পারি। আমার অভিজ্ঞতা যে কয়দিন আছে আমি সেই অভিজ্ঞতার আলোকেই বলছি। একটা সব ওষুধের দোকান দিতে গেলে একটা ভালো প্লেসে একটা জায়গা আপনার দোকান লাগবে। হচ্ছে একটা আপনার ট্রেড লাইসেন্স লাগবে প্রথমত। আর একটা গুরুত্বপূর্ণ লাইসেন্স, এটা হলো ড্রাগ লাইসেন্স। এইটার কথা পরে কথা বলবো, এই বিষয়টা নিয়ে, ড্রাগ লাইসেন্সের ইস্যুটা নিয়ে। আপনি ড্রাগ লাইসেন্স ছাড়াও আপনি শুধু ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। পরবর্তীতে আপনার সাথে আপনার ট্রেড লাইসেন্স নিয়ে কথা হবে। তা আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে একটা ভালো একটা শপ নেবেন। একটা শপটা কোন জায়গায় হবে আমি বলি। শপটা হবে আবাসিক এলাকায় হলে 4 রাস্তার মোড়ে। আর যদি বড় মেন রাস্তায় হয় বা বড় করে অনেক ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি মেন রাস্তাতে দিতে পারেন ঢাকা শহরের। আর ঢাকা শহরের অলিতে গলিতে অনেক ভালো ওপেন প্লেস আছে, যেখানে আপনি একটা ভালো শপ দিতে পারবেন যদি খুঁজে পান। এরকম 4 কর্নার, মানে 4 রাস্তার কোনায় যে দোকানগুলা, সেটাই ওষুধের জন্য সবচেয়ে বেস্ট। এখন সেকেন্ড টাইমে আসি। দোকানটা নেওয়ার পরে এই দোকানে একটা সাইনবোর্ড লাগবে। সাইনবোর্ডটার নামটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে। এই মানে গতানুগতিক নাম থেকে একটু ভালো সুন্দর একটা স্মার্ট নাম হইতে হবে। দ্বিতীয়ত ডেকোরেশন করতে হবে স্মার্ট ডেকোরেশন। আপনি যদি কম খরচে স্মার্ট ডেকোরেশন করতে চান, এই যে আমার মতন আমি যেভাবে করছি, আপনি গ্লাস দিয়ে করতে পারেন। আমি আপনাকে দেখাই দিই আমার যে শপের যে ডেকোরেশন। আপনি এইভাবে কম খরচে একটা ভালো সুন্দর ডেকোরেশন করতে পারেন। এটা হলে আমি কম খরচে করছি, ঠিক আছে? তো আপনি এইভাবে করতে পারেন সহজে। আর আপনি যদি আরও টাকা পয়সা ইনভেস্ট করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি ভালো ডেকোরেশন করতে পারেন। আমি আপনাকে আইডিয়া দিতে পারি যে কাঠের যে আপনি লাস্ট ফার্মার, বিশেষ করে লাস্ট ফার্মার দিকে আপনি লক্ষ্য রাখবেন। লাস্ট ফার্মাতে আপনি একবার যদি ঘুরে আসেন দেখলে বুঝতে পারবেন ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর। ওরা অনেক কাঠ দিয়ে করছে। আমি আসলে আমার এত টাকা ইনভেস্ট ছিল না, যার কারণে আমি আসলে এত কাঠ দিয়ে ইনভেস্ট করতে পারি নাই, ঠিক আছে? তো আপনি অল্প টাকাতে, আমার দোকানটা হচ্ছে 120 স্কোয়ার ফিটের। তো মোটামুটি আমার 2019 সালে আমি দোকানটা করছিলাম, তখন আমার খরচ হয়েছিল আপনার হচ্ছে 2,10,000 টাকা, এই 120 স্কোয়ার ফিট। তো আপনি কাঁচেরটা দিয়ে করতে পারেন, তবে কাঁচ দিয়ে করলে সুবিধা হচ্ছে সুন্দর, ইমিডিয়েটলি খুব ভালো সুন্দর চকচকে লাগে এবং খুব ভালো গেট আপ হয়। আর কিন্তু লং টার্মের জন্য অনেক খারাপ, কারণ লং টার্ম এটা ইউজ করলে আসলে এটা দাগ পড়ে যায়, তারপরে কালো হয়ে যায়। প্লাস এটা যখন আপনি দোকানটা যদি কোনোভাবে চেঞ্জ করা লাগে, তখন কিন্তু এই ওয়েস্টেজ ভ্যালু একেবারেই থাকে না। তো আমি বললাম আপনাকে ডেকোরেশন সম্বন্ধে। আর আপনি দোকান নেবেন অবশ্যই লম্বা থাকতে হবে, কিন্তু লম্বা বলতে বোঝাচ্ছি আড়াআড়ি লম্বা। ভিতরে লম্বা হয়ে কোনো আসলে দোকানের লাভ নেই। সাইডে শাটার থাকতে হবে বেশি, ধরেন 4 শাটার 6 শাটার এরকম যদি হয়, দোকানটা ভিতরে স্পেস কম হোক কিন্তু সাইডে যেন বড় হয়, এমন স্পেস থাকে যেন মানুষ বুঝতে পারে দোকানটা অনেক বড়। তো এই আপনাকে আইডিয়া দিলাম। আর দোকানের অবশ্যই দোকান করার সাথে সাথে আপনি একটা ভিজিটিং কার্ড করে ফেলবেন, যাতে কাস্টমার আসলে আপনি কাস্টমারকে ভিজিটিং কার্ড দিতে পারেন, প্রোভাইড করতে পারেন। আর এটা মোটামুটি ডেকোরেশন সম্বন্ধে বললাম। আর আপনি একটা দোকান নেবেন, আপনার যদি ইনভেস্টমেন্ট 20 লাখ প্লাস হয়, তাহলে আপনি 20 লাখ প্লাস যদি আপনি ইনভেস্ট করেন,
সেই ক্ষেত্রে আপনি একটা দোকান নেবেন যে দোকানটার ভাড়া অবশ্যই 20,000 টাকার উপরে হবে না। তো আপনি যদি 20,000 টাকার উপরে আপনি ভাড়া দেন, 20 লাখ টাকা অ্যাডভান্স, 20 লাখ টাকা ইনভেস্ট করে, তো আপনি কিন্তু দেখা যাচ্ছে যে এখন আপনি যদি 20 লাখ টাকা ইনভেস্ট করেন বা 25 লাখ টাকা ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে আপনার দোকানের ভাড়া 20,000 টাকা হলে বেস্ট হয়। এর থেকে বেশি হয়ে গেলে আপনি প্রথম অবস্থাতেই এটা ধাক্কা খেতে পারেন। আমার যতটুকু আইডিয়া, সেই আইডিয়ার থেকে আমি আপনাকে বলছি। তো তো যেখানে ছিলাম যে 20,000 টাকা আপনি, হ্যাঁ, যদি 20,000 টাকার উপরে আপনি ভাড়া দিতে হয় তাহলে আপনার আরও বেশি ইনভেস্ট করতে হবে। তো এইটুকু আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে বলতে পারি। আর একটা বিষয় হচ্ছে যে দোকানের কর্মচারী, আপনি যেহেতু কিছু জানেন না, এমন একটা কর্মচারী রাখতে হবে যার বেতন 15,000 টাকা, ভালো, মানে মিনিমাম 10 থেকে 15 বছর বা 12 বছর বা 8 বছর মিনিমাম অভিজ্ঞতা থাকে। সেরকম অভিজ্ঞ একটা ছেলে নিতে গেলে এই বর্তমান মার্কেটে অবশ্যই আপনার 15,000 টাকা অবশ্যই আপনার দিতে হবে, ঠিক আছে? নাহলে সে ভালোভাবে কাজ করবে না, আপনাকেও কাজ শিখতে পারবেন না তার কাছ থেকে। তো আপনার টার্গেট থাকবে একজন ভালো অভিজ্ঞ সেলসম্যান নিয়ে তার কাছ থেকে কাজটা শিখে নেওয়া। তাহলে দেখা যায় 6 মাসের ভিতরে আপনি একটা ভালো আপনি কাজ শিখে ফেলবেন। পরবর্তীতে ওনাকে আপনি আর 2-4-5 বছর দোকানের স্টাবল পর্যায়ে চলে গেলে ওনাকে আপনি না রাখলেও চলবে, বা আপনি যদি সেলস ভালো দেখেন তাহলে রেখে দিতেও পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে একটা সেলসম্যান নেবেন ভালো মতো, যাতে আপনি শিখতে পারেন। এইটা হচ্ছে বড় একটা বিষয়, আপনি শিখতে পারেন। আর এই গেল হচ্ছে আপনাকে মোটামুটি একটা ধারণা যে দোকান নেওয়া থেকে শুরু করে দোকানের অ্যাডভান্স থেকে শুরু করে দোকানের কত টাকা ভাড়া। আর অ্যাডভান্স অবশ্যই, যদি আপনার 20 থেকে 25 লাখ টাকা আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে অ্যাডভান্স অবশ্যই 5 লাখ টাকার উপরে যাবে না। কারণ 5 লাখ আর হচ্ছে এখানে আপনার 5 লাখ টাকা যদি অ্যাডভান্স দেয় তাহলে আপনার থাকবে, ধরে নিই 20 লাখ থেকে 15 লাখ টাকা। তা 15 লাখ টাকায় ওষুধ হলে মোটামুটি আপনি দিতে পারবেন ওষুধ। কাস্টমার মোটামুটি আপনার 50% আপনি প্রেসক্রিপশন ফিল আপ করতে পারবেন। তো সেই ক্ষেত্রেও সূত্র আছে, সেই ক্ষেত্রে অনেক ক্রিটিক্যাল ইস্যু আছে, এগুলো আপনার জানতে হবে যে আসলে কাস্টমারকে যদি ওষুধ দিতে হয় এই 20 লাখ টাকার মধ্যেই, সব কাস্টমারকে আপনি দিতে পারবেন না। যদি দিতে হয় তাহলে একটা পলিসি আছে, এটা অভিজ্ঞতার আলোক, আসলে অভিজ্ঞতা ছাড়া আপনি এটা পারবেন না। তো আমি আপনার সেই অভিজ্ঞতার কথাই বলছি যে আপনি যদি 20 লাখ টাকার ওষুধ কিনেন, শুধু ধরেন 25 লাখ টাকার ভিতরে আনুষঙ্গিক দোকান নেওয়া থেকে 25 লাখ না 5 লাখ, আর হচ্ছে এদিকে আপনার হচ্ছে তো আপনার ওষুধ যদি পুরোপুরি আপনার দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে সেই থিওরিটা বলে দিই, গোপন থিওরি বলতে এইটা আমার অভিজ্ঞতা করতে করতে, মানে আমার এই শপ নিয়ে কাজ করতে করতে আজকে দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতাতে মনে করেন এটা আমি অর্জন করছি। তো আপনাকে আমি এটা বলি, আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে 15 লাখ টাকার ভিতরে আপনার টোটাল সব কোম্পানির যে বেস্ট যে আপনি ওই যে অভিজ্ঞ যে সেলসম্যানের কথা বললাম, ওনাকে কেন বলছে অভিজ্ঞ, যে উনি একটা দোকান যখন শুরু হবে ফার্স্টে যে ওষুধগুলো রাখতে হবে সেই ওষুধগুলো এমনভাবে রাখতে হবে যেন কাস্টমার, চেষ্টা করতে হবে 80% কাস্টমারকে হ্যান্ডেল করা, মানে 80% কাস্টমার যাতে থেকে যায় আপনার, মানে 80% কাস্টমার যাতে আপনার কী বলে, মানে আপনি দিতে পারেন মেডিসিন। তো 80% কাস্টমার দিতে গেলে আপনার অবশ্যই সব কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ এবং ওটিসি প্রোডাক্ট এবং কমন যে প্রোডাক্টগুলো এগুলো সবগুলো টাচ করতে হবে। আপনি যদি কোম্পানি আপনাকে অনেক প্রলোভন দিবে, ওষুধ কোম্পানিগুলো আপনাকে যে বলবে ভাই এটা 10টা একটা ফ্রি, এইটাই আপনার 10% ডিসকাউন্ট আছে, এই যদি আপনি করতে চান প্রথমে যদি এটা করতে চান তাহলে দেখা যাবে যে আপনি অবশ্যই আপনি কাস্টমার হারাবেন লাভের জন্য। কিন্তু আপনার টার্গেট থাকতে হবে যে প্রথম 6 মাসের ভিতরে আপনার ন্যূনতম আপনার এখানে পার্মানেন্ট 100 কাস্টমার তৈরি করা। এই 100 কাস্টমারে আপনার আস্তে আস্তে 200 কাস্টমার হবে। তো আপনার যেটা করতে হবে, সব কোম্পানির যে অভিজ্ঞ সেলসম্যান থাকবে সেই অভিজ্ঞ সেলসম্যানই বুঝবে যে আসলে প্রত্যেকটা কোম্পানির কোনটা খুব গুরুত্বপূর্ণ আইটেম থাকে, সে সেইভাবে প্রোডাক্টগুলো সব অ্যাভেলেবেল রাখবে। এবং ওষুধের একটা কাস্টমার যদি 5 পাতা চায়, আপনি যদি 4 পাতা দেন সেটা অসন্তুষ্ট হবে না, কিন্তু আপনি যদি একদমও না দিতে পারেন তখন বলবে যে এই দোকানে ওষুধ থাকে না, এবং আস্তে আস্তে আপনার দোকানের ক্রেডিট নষ্ট হয়ে যাবে এবং আপনার আস্তে আস্তে আপনি হারাই যাবেন বিজনেস থেকে। তো এইভাবে আসলে দোকানগুলো নষ্ট হয়ে যায় অভিজ্ঞতার অভাবের কারণে। তো সেই অভিজ্ঞতা আপনাকে আমি শেয়ার করলাম। আর আরও অনেক ইস্যু আছে, যেমন আপনার সাইনবোর্ডটা অনেক সুন্দর, মানে অবশ্যই কালারফুল হতে হবে, হলুদ অথবা লাল এই কালার হতে হবে, কিন্তু এর বাইরে কোনো কালার দিলে, বোঝা কোনো কালার দিলে কিন্তু কাস্টমারের উপরে চোখ পড়বে না। আর দেখা যাবে কি যে কাস্টমার আসতেছে না। রাত্রে যেন আলোকিত থাকে, অনেক মানে সুন্দর একটা আলোর ফ্লেভার থাকে দোকানের মধ্যে, এবং আলো হইতে হবে অনেক সুন্দর সাদা ঝকঝকে দোকান হইতে হবে, ঠিক আছে?
তা ওইটার দিক খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি দোকানে যথেষ্ট পরিমাণ আলো দিবেন, দোকানে অবশ্যই এসি দিবেন, কারণ এসি হচ্ছে এখন কাস্টমারদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। দোকানে প্রথমে এসি লাগাই নেবেন, কারণ এসি ছাড়া কিন্তু কাস্টমার আপনার দোকানে আসবে না। অনেক ভালো ভালো কাস্টমার আসে যেগুলো এসি ছাড়া তারা দোকানের কোয়ালিটি, ওষুধের কোয়ালিটি মেনটেন করেন কিনা, এগুলো একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো প্রথমে দোকান করার সাথে সাথে এসির জায়গাটা সুন্দর করে সিলেক্ট করে এসিটা নিয়ে নেবেন প্রথম থেকেই, এবং দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। হ্যাঁ, আর হচ্ছে এর থেকে বেশি যদি ইনভেস্ট করেন তাহলে আমি যেভাবে আপনাকে বললাম যে এর থেকে যদি বেশি 50 লাখ করলে আপনার দোকান ভাড়া 40,000 হবে। 1 কোটি টাকা ইনভেস্ট করলে ওইভাবে আপনার গাণিত দিকে আপনি একটা ধরে নেবেন। তো এইভাবে যারা ওষুধের দোকান একেবারে কিছুই জানেন না ওষুধ সম্বন্ধে, তারা যদি এইভাবে শুরু করেন, আমি আপনাকে হলপ করে বলতে পারি আপনার 6 মাসের মধ্যে, আপনার যদি আগ্রহ থাকে, আপনি 6 মাসের মধ্যে অনেক ভালো কিছু করতে পারবেন। তো আর এর মধ্যেও যদি আরও অনেক কিছু জানার থাকে তাহলে আপনার ভিডিও নিচে আমাকে কমেন্টসে লিখতে পারেন, কারণ আমি আসলে জানি না যে এই কথা বলার পরে আপনার কি কি প্রশ্ন জন্ম হয়েছে, তাহলে সেই প্রশ্নের অ্যান্সার আমি দিব। আর যেহেতু এই ধরনের কোনো ভিডিও ইউটিউবে নাই, আমার কাছে যতটুকু মনে হয়েছে একটা দোকান ওপেনিং করার জন্য যতটুকু প্রয়োজন, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনার সাথে ততটুকু আলাপ করছি। এর বাইরেও অনেক কিছু আছে। আর একটা বড় বিষয় হচ্ছে বর্তমান মার্কেটে বলে দিই আপনাকে এইটুকু, বর্তমান মার্কেটে ওষুধ খুব প্রতিযোগিতার মার্কেট। এখানে আপনি 10% ডিসকাউন্ট দিয়ে সবাই অল ওভার বিক্রি করে। তো আপনার মার্কেটে আপনার ওষুধ কিনতে হবে হচ্ছে, ওষুধ কেনাটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, মানে ওষুধ কত কমে আপনি কিনতে পারেন। এখন ওষুধের দোকান, ওষুধের কোম্পানি থেকেও আপনি ওষুধ কিনবেন, মার্কেট থেকে ওষুধ কিনতে হবে কিছু। শুধুমাত্র ওষুধের কোম্পানি থেকে কিনলে আপনি আসলে পোষাইতে পারবেন না। এখন বর্তমান যে প্রতিযোগিতার মার্কেট, কাস্টমার যেভাবে খায় আর কি। তো আপনার এইগুলা দেখে বুঝে অভিজ্ঞতার আলোকে আপনাকে কোম্পানি তো প্রথমে আপনাকে এত ছাড় দিবে না, আপনাকে পাত্তা দিবে না কোম্পানি। তো আপনি আস্তে আস্তে যখন অভিজ্ঞ হবেন তখন আপনাকে কোম্পানি পাত্তা দিবে, কোম্পানি আস্তে আস্তে আপনার সাথে ডিল করবে, কোয়ালিটি বাড়বে, আপনার ওষুধের সেলস বাড়বে, তখন কোম্পানি আপনাকে আস্তে আস্তে বিভিন্ন অফার দিবে। কিন্তু আপনি প্রথমেই দোকান টিকানোর জন্য বলেন, দোকানে সেলস ঠিক রাখার জন্য অন্তত বাইরের থেকে কেনার চেষ্টা করতে হবে। যে অভিজ্ঞ সেলসম্যান থাকবে সেই আসলে বুঝবে যে প্রথম 6 মাস আপনাকে যেহেতু বুঝতেই হবে, তো এই 6 মাস তার উপরে নির্ভর করতে হবে। সে মার্কেট থেকে বুঝে বুঝে ওষুধের কম দামে, সবচেয়ে কম দামে কীভাবে ওষুধটা কেনা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো অভিজ্ঞ ছাড়া তো আর আপনি আসলে এই মার্কেট থেকে কীভাবে ওষুধ কিনতে হয় আপনি জানবেন না। ওইটাও আপনাকে আমি বলবো আস্তে 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 পরের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে এই ভিডিও, যদি আপনারা জানতে চান, তাহলে আমি আপনাকে ওই সব ভিডিওগুলো আমি ভিডিওতে ভিডিও আপনার জন্য বানাবো আর কি। তো গতানুগতিক ভিডিওর বাইরে থেকে আমি একটা ভিডিও বানাইলাম, জানি না ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন যে ভাই আমার এটা ভালো লাগে নাই, আপনি আরও স্পষ্ট করে বলেন। তা যেভাবে আপনি জানতে চান সেভাবে জানাবো। তো আজকের মতো ইনশাল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।